অচেনা একটা শহরে যদি আপনি হারিয়ে যান তাহলে আপনার কাছে কেমন ফিল হবে? আমি হারায় গেছি সাউথ কোরিয়া। হ্যাঁ, একদম সেই ঘটনাটাই আমার সাথেও ঘটেছিল। আর এইটার একমাত্র অন্যতম কারণ ছিল এখানের কোরিয়ান ভাষা। কোরিয়ার সাবওয়েতে গিয়ে আমরা যে ধরনের বিপদে পড়লাম সেটি হচ্ছিল এখানে সব রকমের কোরিয়ান ভাষা ছিল, কিন্তু একটাও ইংলিশে কিচ্ছু লেখা ছিল না, যার কারণে আমরা ভিতরে রীতিমতো হারিয়েই যাই। সিওল স্টেশনের সাবওয়ে, সোল স্টেশনের সাবওয়ে, সরি, এটার স্পেলিং সিওল না, এটার স্পেলিং হচ্ছে সোল। আর আমি এতদিন সিওল। আর এইটাই হচ্ছে শুরু, এখান থেকেই আমাদের শুরু হয় কাহিনী। আর এইবার আমরা দুইজন সম্পূর্ণ একা। কোন সাইড দিয়া যায় রে? হাফজং কোন সাইডে যায়? কোন সাইডে হাফজং স্টেশন যায় বুঝতেছি না। পুলিশ স্টেশন। আর এদিকে ডিরেকশনগুলো এতভাবে পেঁচানো ছিল আমরা বুঝতে পারতেছিলাম না কোন জায়গায় আসলে যাওয়া আমাদের উচিত আর কোন জায়গায় যাওয়া উচিত না। আর এইখান থেকে একবার পাস হওয়ার পর আমাদের যা কাহিনী হয়, আমরা যেন এক্সিট ডোরই পাচ্ছিলাম না। আমি একটু ভয়ে আসছিলাম যে এই কার্ডটা কাজ করে কিনা, বাট কাজ করছে। আর নিচে নেমে দেখি এত পরিমাণ ভিড়, মনে হচ্ছে কয়েকদিন পর বাংলাদেশের অবস্থাও এরকম হবে। ওয়েটিং ফর মেট্রো, অলরেডি ধাক্কাধাক্কি ফিলিং হইতেছে এই জায়গায়। এত মানুষ, আল্লাহ আমার বোন বলে এই জায়গায় ধাক্কা মোলা যায়, অনেক ভিড়। গাড়ি যাইতেছে এই ওয়ে আর ওই ওয়ে যায়। তারপর এখানে প্রায় 6-7 মিনিট অপেক্ষা করার পর একটা গাড়ি আসে, আর ওই গাড়িতে ঢোকার পর আমাদের যা হাল হয়, জাপানও ফেল হয়ে যাবে। ভাই আমার মেট্রোতে ঢুকতে পারতেছে না, জায়গা নেই, পরিমাণ জায়গা নেই। অবশেষে একটা যাও ঢুকি, আমরা আমাদের গন্তব্যের আরো এক কদম পিছিয়ে যাই। আমরা এক কদম পিছিয়ে গেছি, বেশি বুঝছস তুই। আমরা জানি না আমরা কোথায় যাইতেছি। তোমাদের কাছে কি মনে হয় ফালতু ভিডিও করতেছি? আমি কোরিয়া দেখাইতেছি তোমাদের, কোরিয়া এত ইজি না। ফালতু ভিডিও করা ঠিক বন্ধ করতো, আমার ব্লগের মধ্যে এসব উল্টা পাল্টা কথা বলে। আজকে থেকে আমার ব্লগের মধ্যে আমি করতে পারি। আমার ভিতরে অনেক রাগ হয়ে যাচ্ছে ভাই। আমি যে জায়গা থেকে ভিডিও অন করতেছি না, কিছু কইলাম না, ওর কথা আমি শুনি না। I don't care. I lost in subway and I don't know why is they exist. আমি হারায় গেছি সাউথ কোরিয়া। তারপর অবশিষ্ট আমরা এখান থেকে বের হয়ে আমি আমার সবার আগে ফোনটা চার্জ দিই। আর সারাদিনে ঘুরতে ঘুরতে এত পরিমাণ ক্ষুধা লাগছিল, আমরা এখানে বসে কিছু খাই। আমার কোরিয়ার সব থেকে ফেভারিট যে ডিশটা মনে হয়েছে সেটা হচ্ছে তকবুকি। আমরা তকবুকি একটা নেই, আর তারপর এখানে কিছু ঝাল পিঠা তৈরি হচ্ছিল, সেটা হচ্ছিল সবজি পিঠা। আর এই দেশে আসার পর সবজি ছাড়া অন্য কিছু খেতে ভয় করে। যাই হোক, আমরা একটু শরীরে এনার্জি করি কিছু খেয়ে, কারণ আমরা আজকে প্রচুর পরিমাণে হাঁটাহাঁটি করেছি। আজকে তেল বাইকে যাইতেছে সাউথ কোরিয়া ঘুরতে গিয়ে। আমার বাম চোখ কাঁপতেছিল সকাল থেকে। সবই মেমোরি হিসাবে ক্যাপচার করে রাখলাম। আজকে আমরা সিওলে সর্বোচ্চ ঘুরছি। কি বাসটা পুরো খালি। গাইস, আমি 2% চার্জ নিয়ে সাকসেসফুলি বাসায় আসছি। ও
It was so tough day. আজকে মনে হয়েছে যে কখনো তুমি যদি টুরিস্ট ভিসায় আসো দূরে কোথাও যাও না 그래너보다 내가 많이 널 좋아해 널 보면 내가 다 장난 아니게